জিনিসটা রিয়েলাইজ করতে পারবে তখন, যখন সে আপনার সাথে ব্রেকআপ করে দিয়ে আরেকজনের সাথে, আপনি বোকা হন নাই। আপনি না করবে নিজেকে এমন পর্যায়ে নিয়ে যান যে সে যেন পরবর্তীতে আফসোস করে যে না তো আপনি বিশ্বাস করছেন। ফ্যামিলির ব্লাড লাইন চেঞ্জ করে দেবো, আপনার সাকসেস দেখে আপনার কাছে ফেরত আসবে। ঘটনা যেটা ঘটছে, গেছিলাম একটু ব্যাংকের কাজ শেষ করে বের হলাম, এখন যাচ্ছি একটু বাসার দিকে। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, এর জন্য আগে ক্যামেরাটা অন করি নাই। এখন একটু মোটামুটি জ্যামটা কম, এর জন্য ক্যামেরাটা অন করলাম। রাস্তায় জ্যাম বলতে এই টেসলাদের মারামারি এগুলাই। টেসলারা না থাকলে কিন্তু রাস্তায় জ্যামের পরিমাণ অনেকাংশেই কমে যেত। এখন এমন একটা পরিস্থিতিতে আছি যে টেসলাদের কারণে আমরা নিজেরাই চলাফেরা করতে পারি না। এখন আছি সাভার রেডিও কলোনির এইদিকে। গিয়েছিলাম ডাচ বাংলা ব্যাংকের শাখায়, সাভার যে শাখাটা আছে, মানে সাভার যে মেইন ব্রাঞ্চ, ওইখানে ব্যাংকের কাজটা, ব্যাংকে তেমন কাজ ছিল না, 2 মিনিটের কাজ। গেছি, কাজটা সারছি, বের হয়ে গেছি। আবার হয়তো বা যাওয়া লাগতে পারে, এখন দেখি আজকে যাওয়া লাগতে পারে নাকি কালকে যাব। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা আবার রোদ, দুইটা মিলিয়েই একটা ওয়েদার আজকে। কতক্ষণ মেঘলা থাকে আবার কতক্ষণ কড়া রোদ ওঠে। এখন কোন দিকে যাবে ওয়েদার জানি না, বৃষ্টি হবে নাকি হবে না, নাকি রোদই থাকবে, এরকম গরমই থাকবে তাও জানি না। বাসটাকে ক্রস করতে হবে, না হলে প্রচণ্ড ধুলা খেতে হচ্ছে বাসের পেছনে থেকে। ক্রস যে করবো, দেখেন এই যে সামনে টেসলাদের কারণে ক্রসও করা যায় না, মানে রাস্তায় চলাচল একটা বিপাকীয় অবস্থা হয়ে গেছে এই অটোদের কারণে। শান্তি মতো রাস্তায় চলাফেরা করা যায় না। যখনই অ্যাটেম্প নিব যে ক্রস করব, তখন ওই দেখেন এই যে কত সুন্দর উল্টা মামা সামনে চলে আসছে। মানে এটা যে আমার লেন, আমি এটাই ভুলে যাই, আমার মনে হয় ওদের লেন আমি ঢুকে গেছি। এখন রাস্তাঘাটে চলাচল একটা রীতিমতো আতঙ্কের অটোদের জন্য। কখন যে এসে লাগিয়ে দেয়, দেখা যাবে আমি ভালো করে চালাচ্ছি কিন্তু সামনে থেকে এসে বা পিছন থেকে এসে আমাকে মেরে দিল। এদের কারণে রাস্তায় চলাচল খুবই কষ্ট। দেখেন সআনন্দে অটোগুলো মেইন রাস্তায় চলতেছে, অথচ এই রাস্তায় কিন্তু ওদের ওঠার কোনো পারমিটই নাই। আর উঠছে ভালো কথা, ভালো করে চল, কিন্তু ভালো করে এরা চলবে না।